আমরা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছি, আমাদের সবার ট্যাক্স ইনফরমেশন ফেসবুকে অ্যাড করতে হবে। তো এর জন্য আমি আমার কম্পিউটারে ফেসবুক ওপেন করে নিয়েছি। ঠিক একইভাবে আপনাদের ফোনেও আপনাদের ফেসবুক ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটিতে আপনারা যাবেন। আমি এই অপশনটিতে এখন ক্লিক করব। তো ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করলেই আমি পে আউট অপশন পেয়ে যাব। তো এই পে আউট অপশনে আমরা ক্লিক করব। ঠিক একইভাবে ফোনেও আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরেই একটু স্ক্রল করলেই নিচের দিকে পে আউট অপশন পেয়ে যাবেন। যদি না পান সেই ক্ষেত্রে আপনারা সি মোড টুলসে ক্লিক করবেন। আমি এখন পে আউট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন, এটা যদি আপনারা না পান ফোন থেকে, তবে যে প্রোফাইল পিকচার, আপনাদের প্রোফাইল পিকচারের পাশেই দেখবেন সেটিং অপশন আছে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন আপনাদের অ্যাড ইউর ট্যাক্স ইনফো অথবা ট্যাক্স ইনফো আপডেট এমন লেখা আসবে, তো এটাতে ক্লিক করবেন। আমি অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন এটাতে ক্লিক করেছি এবং আমার সামনে এই যে ইন্টারফেস আসছে সেট আপ পেমেন্ট অ্যাকাউন্টটা আমি অলরেডি সেট আপ করেছি। এখন আমি শুধু নেক্সটে ক্লিক করে যাব। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। লেটস স্টার্ট বেসিক, তো ইন্টার বিজনেস ইনফো, তো এইটাতে ক্লিক করব। নেক্সটে একটু স্ক্রল করব। এখন এখানে চেক বক্সে টিক দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। কনফার্ম পেমেন্ট মেথড, তো এটাতে কনফার্ম করলাম। অ্যাড ট্যাক্স ইনফরমেশন, ফোন থেকে ঠিক একইভাবে এইখান থেকে ওপেন হবে, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কন্টিনিউয়াস সেল, তো এটাতে ক্লিক করবেন আপনারা। করার পরেই এই যে এইটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশনের তো হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, তো এটা ইন্ডিভিজুয়াল থাকবে এবং পরেরটাতে আর ইউএসএ সিটিজেন, তো আমরা অবশ্যই না। আপনি যদি ইউএসএ সিটিজেন হয়ে থাকেন তবে অবশ্যই ইয়েস দিবেন। তো আমি এখন নোতে ক্লিক করব এবং পরেরটিতেও আমি নোতে ক্লিক করব, দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার নাম দেখাবে, যদি নাম না থাকে আপনাদের ভোটার আইডি কার্ডে যে নাম আছে ওটাতে ক্লিক করবেন এবং পরে দেখেন সিলেক্ট ওয়ান, তো এটাতে ক্লিক করে আমার সিটিজেনশিপ সিলেক্ট করতে বলছে। আমি এখন এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব, আমি যেহেতু বাংলাদেশের সিটিজেন। তো সিলেক্ট করার পরে এই যে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার 3, তো এটাতে চেক বক্স অলরেডি ক্লিক করা আছে। তো আমি এটাতে ফোনে ক্লিক করছিলাম কিন্তু নেক্সট অপশন আসছিল না, সেই জন্য আমার এই ভিডিওটি কম্পিউটারে রেকর্ড করা। তো ফোনে যদি এমন সমস্যা হয়ে থাকে তবে আপনারা পিসিতে ট্রাই করবেন। তো আমি এখন নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার অলরেডি আগে অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে। আমি এখন নেক্সটে ক্লিক করলাম এবং আবারও আমাদের নেক্সটে ক্লিক করতে হবে এবং দেখেন এখানে কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্সি, তো এইটা আমি আমার কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ। তো এখন আমি নেক্সটে ক্লিক করব। করার পরে এই দেখেন এখানে সিগনেচার দিতে বলতেছে, আমি ওই যে উপরের চেক বক্সে আমি একটা টিক দিব এবং আমার যে ফুল নাম আছে আমার ভোটার আইডি কার্ডের ওই নামটা আমি এইখানে লিখব। তো আমার নামটা আমি লিখলাম এবং নেক্সটে ক্লিক করব। আর এই যে ডেটটা যদি একটু থাকে আপনারা মিলিয়ে নেবেন। তো এই পেজটাতে আপনাদের কিছুই করার দরকার নেই, আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আমিও ঠিক একইভাবে স্ক্রল করে নিচের দিকে আসতেছি। তো এখানে কিছুই করার দরকার নেই আপনাদের। এখানে আমি সাবমিট ফর্মে ক্লিক করব এবং এইখান থেকে আমি ডানে ক্লিক করব। করার পরে আবারও আমি এখান থেকে ডানে ক্লিক করব।
দেন আমার ট্যাক্স ইনফরমেশন অ্যাড করা হয়ে গেছে। তো আমি এখন রিলোড দিব। রিলোড দিলেই দেখেন আমার ট্যাক্স ইনফরমেশন যে অপশনটা ছিল এটা কিন্তু আর নেই। আর এইখানে লেখা আছে ইউর আর্নিং আর ওয়ান হোল্ড। তো এটা সবার ক্ষেত্রেই একই থাকবে, আর্নিংটা কিছুদিনের জন্য হোল্ড করে রাখে, তো এটা কোনো প্রবলেম না। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি এই ধরনের আরও কোনো ভিডিও চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।